চার গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন আলেমদের ঘাড়ে হাত দেওয়া পছন্দ করবে না। এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের রাজনীতিকে অপছন্দ করবে না। এই চার গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যাইবে না। এই চার গ্রুপের লোক যারা হবে তারা কখনোই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের এজেন্ডার বাস্তবায়ন করতে চাইবে না। এই চার গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা আইন মানার জন্য পাঁচটা গোলামি করবে না। মোহতারাম হাজিরিন, আমাকে কথা বলতে দেন। স্লোগান নিতেও আসি নাই, দিতেও আসি নাই। যতটুকুন সত্য ততটুকুন আপনারাও বলবেন, আমিও বলবো। কথা বলেন ঠিক কিনা? খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দারুল উলুম মাদ্রাসাতুস সুফা আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত অত্র দ্বীনী প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে উম্মতের উলামায়ে ইকরামদের মজমায়ে বেহেশতের বাগানে একটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, নেক কাজে শরীক হওয়ার সুযোগ যে মহান মালিক আমাকে আপনাকে নসিব করলেন, সেই মহান মালিকের দরবারে উচ্চকণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আজকে আমার যে নির্ধারিত সময় ছিল সে সময় অনুযায়ী রাস্তার যানজটের কারণে আমি নির্ধারিত সময়ে আসতে পারি নাই, অনেকটাই দেরি হয়ে গেছে। তবে আসার পরপরই জানতে পেরেছি আমার পরবর্তী যিনি মেহমান, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মোহাব্বতের ব্যক্তি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুল আলিয়া হযরতও একেবারে কাছাকাছি চলে আসছেন। উনিও এখান থেকে বয়ান করে আরেকটি জায়গায় চলে যাবেন, একের অধিক আরও প্রোগ্রাম থাকতে পারেন, ব্যস্ত মানুষ। আমিও এখান থেকে আরেকটি প্রোগ্রামে জিরানি বাজার, সেখানে আমার যেতে হবে। তো সেই সুবাদে আমি আমার সুযোগ এবং কর্তৃপক্ষের সুযোগের সাথে মিল করে মাওলানা আব্দুল মালিক ধলেশ্বরী সাহেবের সাথে আমি পরামর্শ করে সময় দিয়েছিলাম, কিন্তু জানি না কতটুকুন সময় আপনাদের জন্য আমি খেদমত করতে পারবো, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে যতটুকু সময় কথা বলবো বা আপনারা যতটুকুন সময় পাবেন, ইহাকেই যেন আল্লাহ তাআলা উভয়ের জন্য নাজাতের উসিলা বানায় দেন, বলে না আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন, আমি দূর থেকেও তার কয়েকটি শব্দ কানে শুনেছি। তিনি বর্তমান সময়ে যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের করণীয় কি, উম্মতের উলামায়ে ইকরামদের মর্যাদা কি, এবং কোন পথ পদ্ধতি অবলম্বন করলে নিজে বাঁচতে পারবো, অপরকে বাঁচাইতে পারবো, এই বিষয়ের উপরই তিনি কথা বলতেছিলেন।
বলেন আমি কি ওনার আলোচনা ভুল শুনেছি? আপনারা যেভাবে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে আমি বানিয়ে কথা বলছি। বলেন আমি কি ওনার আলোচ্য বিষয়বস্তু ভুল বুঝেছি? আমি আমার সেই ভাইয়ের কথার সাথেই কথা মিল করে ওনার পরবর্তী কথাটা আমি আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমি বলতে চাই। উনি যে কথাটা বলতেছিলেন সেটা নিঃসন্দেহে কোরআনুল কারীমের কথা। বলেন কিসের কথা? আবার বলেন কিসের কথা? কোরআনুল কারীমের কথা। এখন আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? এতগুলো মানুষ, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থায়, সংকীর্ণ মনের হয়ে। আপনারা কি আমার মতন দুর্বল? এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজই দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে? তাহলে বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? আর একবার বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এখন আপনারা বলেন মাদ্রাসাতে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাহলে ওনারা আমার আপনার চাইতে উত্তম না অনুত্তম? এই উত্তম কাজে আমার আপনার শরীক হওয়া দরকার নাকি বিরোধিতা করা দরকার? হ্যাঁ। এখন কেউ যদি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি যদি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিতে হবে, অথবা ইত্যাদি ইত্যাদি, তার কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কলা কৌশল দিয়ে ওলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, মাদ্রাসা বিদ্বেষী হয়, তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে। উম্মতের ওলামায়ে কেরাম ছোট হোক বড় হোক, বয়সে তরুণ হোক নবীন হোক আর প্রবীণ হোক, ওলামায়ে কেরাম জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নাই। আমরা আলেম বিদ্বেষী হব না, আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব। কথা বলেন ঠিক কিনা? তো সেই লক্ষ্যে বলতে চাই, আমার পূর্বের যে আলোচক যিনি আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন যে আল্লাহ পাক নির্দেশ করেছেন সূরাতুত তাহরিমের এক আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এ নির্দেশটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন এ নির্দেশটা কার? আমার ভাইরা, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নকল করে বলেছেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আরেকবার বলেন, আরেকবার বলেন। তবে আপনাদেরকে একটা খুশির খবর দেই, আগামী কিছুদিন পরেই এই মাঠেই আল্লাহ চাহে তো লম্বা সময়ের জন্য আমাকে পাবেন। এই আগামী কিছুদিন পরেই। আমার ভাইরা, তো বলতেছিলাম উম্মতে মুহাম্মদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি হলো 4টা। বলেন কয়টা? আর একবার বলেন, মুখস্থ করেন। আর একবার। আরে ভাই, আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না, এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি। এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন, কেউ যদি কার্পণ্যতা করেন, হীনমন্যতায় ভোগেন, তাহলে বুঝতে হবে ইমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আর একবার, আর একবার। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না, যে বলে না বুঝে নিবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আর একবার। জোর হলো না, জোরসে বলেন। আর একবার। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3।
নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। নাম্বার 4 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি মহোদয় সহ সবাই বর্তমান আমরা সবাই এই 4 কথার পক্ষে এবং এই 4 গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন আলেমদের ঘাড়ে হাত দেওয়া পছন্দ করবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের রাজনীতিকে অপছন্দ করবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যাইবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কখনোই রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেনের এজেন্ডার বাস্তবায়ন করতে চাইবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা আইন মানার জন্য পাঁচটা গোলামি করবে না। মোহতারাম হাজিরিন, আমাকে কথা বলতে দেন। স্লোগান নিতেও আসি নাই, দিতেও আসি নাই। যতটুকুন সত্য ততটুকুন আপনারাও বলবেন, আমিও বলবো। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আলেমের কথা শোনা, 4 নাম্বার আলেমকে মোহাব্বত করা। আসেন না মক্তবের ছাত্রদের মতন আলেমদের ছাত্র হওয়ার নিয়তে, জাহান্নাম থেকে বাঁচার নিয়তে। আমি বলবো আপনারা পাশাপাশি একটু সহযোগিতা করবেন। আমি বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2 আপনারা একটু জজবানিয়া বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদের মোহাব্বত করা। পারা যাবে কি যাবে না? বলেন পারা যাবে কি যাবে না? দুনিয়ার মানুষ মনে রাখবেন, এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে। এই মাঠটা সুন্দর সুসমণ্ডিত হয়েছে, সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে। অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে, এই গাছটার কারণে, এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার, এই জমিনের, এই শহরের, এই বন্দরের, এই নগরের, এই টাউনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ ভাই, এটা আপনার কল্পনার কথা, এটা আপনার চোখের সৌন্দর্যের কথা, কিন্তু আত্মার আত্মীয়দের কথা, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কথা হলো একজন আধ্যাত্মিক সাধক, তিনি কবি ছিলেন। তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মাকে লক্ষ্য করে, রৌনক বজমে সামারা আজকা ওয়াকিব করদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। হে আদম সন্তান, জমিনকে আল্লাহ সাজিয়েছেন উলামায়ে কেরামদেরকে দিয়া, আর আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়া। কাজেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন, তাদেরকে কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়, তাদেরকে কেউ যদি ঘাড় মটকা দিতে চায়, বুঝে নিয়েন, শুনে নিয়েন, ভালো করে জেনে নিয়েন, পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই, চাক্কা পাংচার হয়ে গেছে। নিজের দেশে থাকতে পারে নাই, অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে। কাজেই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না, আলেমদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ কি দিবে? বলেন আল্লাহ কি দিবে? তাহলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? এই 4 পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না? এই 4 পথের প্রতীক কিভাবে হবেন, কোন তরিকায় হবেন, সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয়। আর সেটা উপলব্ধি করার জন্যই, বুঝার জন্যই
এই আজকের এই মাহফিলের আয়োজন করা, ঠিক কিনা বলেন? এখন আবার আপনারা বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে মহব্বত করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, দাম বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনে না, ইন্নাহু লাকুরআনুন কারীম, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। কোরআনে ভুল আছে? তাহলে তো আসতে বলতেছেন কেন? ঠিক জোরে বলেন, কোরআনে ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এ কথাটা কার? আল্লাহ বলেন, এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই। ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দেই, কোরআন যে কত সম্মানিত। এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানী কেদেন্দাবেস্তা, উপনিষদ, অল্লোপনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীত, জাব্বুর, ইনজিল সব আছে। পৃথিবীর কোনো মানুষ যদি কখনো লন্ডনে যায়, লন্ডনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জাদুঘর আছে, যেই জাদুঘরটার নাম ব্রিটিশরাই রেখেছেন। সেই জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি নাম? ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে, এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরব, মহাভারত ধরব, রামায়ণ ধরব, ত্রিপিটক ধরব, বাইবেল ধরব, বিজ্ঞানীকে ধরব, বেদ ধরব, সামবেদ ধরব, যজুর্বেদ ধরব, ঋগ্বেদ ধরব, ইত্যাদি ইত্যাদি কিতাব ধরব, সে ধরতে পারবে। তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা ধলা হোক, লম্বা হোক বা চিকন হোক, আমার ভাইরা বেটে হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, অজু থাক বা না থাক, সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনা অজুতে। কিন্তু কোনো মানুষ যদি পণ্ডিতি করে, এখনো খ্রিস্টানদের রাষ্ট্রে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে পণ্ডিতি করে, মাতব্বরি করে, গাউজুয়ারি করে, একঘেয়ামি করে, নেকামু করে, গাজীপুর এবং ঢাকাইয়া ভাষায় কয় গার তেরামু কইরা, কথা কয় না, গার তেরামু করে কেউ যদি পণ্ডিতি জাহির করে যদি বিনা উজুতে খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে বিনা উজুতে ধরতে যায়, এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন না, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, সবাই আমরা আলেমের ছাত্র হতে চাই, ঠিক কিনা ভাই? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এতগুলো মানুষের গুণগান হচ্ছে না, আরো আওয়াজ দিয়ে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সামনের বাইরা চুপ থাকেন তো দেখি, পিছনের বাইরা কোন দিকে চোখ রাখবার চায়? ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, আওয়াজ আছে, আছে না?
আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা ফিরে যাও খুঁজে নাও। দেখবেন কেথায় কয় না, যেটা কইব না বুঝে নিবেন বিতে বেজাল আছে, বিতে কি আছে। বিশ্বাস করো মুসলমান, আমার দেশ তোমার দেশ। আমার দেশকে যদি তুমি উন্নত দেশে রূপান্তরিত করতে চাও, ততক্ষণ পর্যন্ত উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে না, যতদিন পর্যন্ত রেবের ভয় বাদ দিয়া নয়, রেবের ভয় বাদ দিয়া রবের ভয় অর্জন করতে হবে। আর রবের ভয় অর্জন করা একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো পথ না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? হুজুরে কি আমার মতন জামে আটকা পড়ছে নি? আইসা পড়ছে জাগুয়া, সামনে আগুয়া। যেই জাম লাগে মি আপনি ওই এলাকায় এবার গেলাম ঢাকায় বসে কুত্তা জাম লেগে গেছে গা। কি জাম লাগছে? কুত্তা জাম লাগা জায়গা মিয়া, টার্গেট ফেল হয়ে জায়গা। কয়টা গাড়ি কয়টা ছাড়ে ঠিক ঠিকানা থাকে না। শুধুমাত্র আসছি হক আদায় করার জন্য, যেন কর্তৃপক্ষকে আপনারা মানে ধোঁকাবাজ না বলেন, আর আমার উপরে যেন আপনাদের বিরূপ মন্তব্য না আসে। এই জন্য গন্তব্য ঠিক রাখার জন্য আসছি, কর্তব্য পালন করার জন্য। রাগ করছেন নাকি আপনারা? ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো এ ফিরে যাও খুঁজে নাও। এ সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের। এইটা কি খালি জামাত ইসলামের? এইটা কি খালি হেফাজত ইসলামের? এটা কি খালি চরমনের পীরের? না, প্রতিটি মানবতার জন্যই আল্লাহর কালাম, ঠিক কিনা? এ বাণী সকলের